আসসালামু আলাইকুম। আমাদের দেশে আবারও মুসলমান এবং মৌলবাদী নিয়ে নতুনভাবে রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্যে বলতো তারা মুসলমান, কিন্তু আসলেও তারা মুসলমানে তো তারা বিশ্বাস করতো না। তার কারণ হচ্ছে তারা আলেম ওলামাদের তারা জেল খাটিয়েছে। আলেম ওলামাদের কথা তারা সহ্য করতে পারে নাই। তারা বহির্বিশ্বকে বোঝাইছে যে তারা ইসলামকে অন করে না। যদি ইসলামকে অন না করা বাংলাদেশের রাজনীতি হয়ে থাকে, তবে নির্বাচনের সময় কেন তারা এই মাথায় টুপি মসজিদে যায় তারা ভোট চায়? আমাদের দেশে একটা বাস্তবতা হলো যে কোনো দলই যদি ইসলামকে সম্মান না করে, ইসলামের পক্ষে যদি না থাকে, সেই দল কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আপনি দেখেন 96-তে শেখ হাসিনা মাথায় পট্টি দিয়েছিল, হাতে তসবি দিয়েছিল, বোরকা পরছিল, পরে সে মুসলমানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছিল। আসার পর কি হয়েছে দেখছেন? 14 সালে যখন আন্দোলন হয় তখন দাড়ি দেখলেই গ্রেফতার করতো, দাড়ি দেখলেই জামাত শিবির গ্রেফতার করতো। এখন ঠিক সেম এই যে বিএনপি আপনার হেরাতো আপনার এই এখন বাংলাদেশের মুসলমানকে তারা অনই করতে পারতেছে না। ইসলাম নিয়ে যে রাজনীতি করবে তারা পুরোপুরি ইসলাম বাদ দিয়ে রাজনীতি করতে চাচ্ছে। তারা প্রকাশ্যে বলতেছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি ইসলামের সাথে এই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক না থাকে তাহলে ভোটেরও কোনো সম্পর্ক নাই। আপনারা যখন ইস্তেহার দেন, যখন মানুষের কাছে যান, তখন আপনারাই বলেন যে আমরা কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না। তো কোরআনের বিরুদ্ধে আপনারা আইন পাশ করবেন না, কোরআন আপনারা ক্ষমতায় যাওয়ার আগে আপনারা এসব চিন্তা করেন, কিন্তু ক্ষমতায় যে আপনারা ভুলে যান। আর এই ভারত পাকিস্তান একমাত্র এই মুসলমান হিন্দু দিয়ে ভাগ হয়েছে। তারপরও আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমরা মুসলিম দাবি করলে কী হবে? আমাদের কাজে কর্মে কোনো মুসলিমের প্রমাণ পাওয়া যায় না। একজন মুসলমান হয়ে সে কিভাবে ইসলামিক রাজনীতি সমর্থন করে না, আমার বুঝে আসে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।